এভাবে আমরা প্রথমেই একটা ওয়াশ দিব হালকা করে। প্রথমেই আমরা লাইট যে জায়গাগুলোকে আমরা রাখতে চাই সেখানে একটু লাইট কালার ব্যবহার করব, এবং যেখানে একটু ডার্ক আছে প্রথম ওয়াশেই ওই কালারগুলোকে অ্যাপ্লাই করব। যেখানে একটু ডার্ক আছে সেখানে ডার্ক, যেখানে লাইট আমরা রাখতে চাই সেখানে খুব বেশি ডার্ক কালার দেব না। ওয়াটার কালারের মূল ব্যাপারটা হলো আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি আসলে কী করতে চান, মানে শেষটা শুরুতেই চিন্তা করতে হবে। এটা একটা সবচেয়ে বড় ডিফিকাল্ট ব্যাপার ওয়াটার কালারের ক্ষেত্রে। এছাড়া আমার মনে হয় না যে খুব এটা কঠিন কিছু। ওয়াটার কালার ওয়াটার কালার অবশ্যই খুব মজার একটি মিডিয়াম, যদি সেটাকে খুব সুন্দর করে মেনটেন করা যায় এবং রেগুলার যদি প্র্যাকটিসটা রাখেন তাহলে অল্প সময়ই ওয়াটার কালারকে আপনি মোটামুটি একটা ভালো আয়ত্তে আনতে পারবেন, এটা আমার বিশ্বাস। নিচে কিছু ঘাস বা বড় ধরনের যে ঘাসগুলো থাকে কাশফুলের মতো, সেগুলো আমাদের রেফারেন্সের ছিল। রেফারেন্সটা আমি ভিডিওর কভারের এখানে দিয়ে দেবো, আপনারা হয়তো দেখে সেটাকে পরে চেষ্টা করতে পারবেন। এক্ষেত্রে আমরা পেছনের নিচের দিকে যেটা করবো সেটা হচ্ছে হালকা একটু লাইট গ্রিন কালার একটু দিয়ে দিচ্ছি। সবসময় যেটা হয় যে অনেক সময় আমরা চেষ্টা করি রেফারেন্সকে একদম পুরোপুরি হুবহু কপি করার। আমার মনে হয় না সেটা খুব এটা জরুরি ব্যাপার। আপনি রেফারেন্সটাকে আর্টের একটা টুল হিসেবে কাজে লাগাতে পারেন, কিন্তু সেটাকে হুবহু কপি করতে হবে বা ওরকম যেটা যেখানে আছে সেখানে দিতেই হবে, আমার কাছে সেরকমটা মনে হয় না। কারণ আপনি একজন আর্টিস্ট, আপনি চাইলে একটা জিনিসকে চেঞ্জ করতে পারেন আপনার মনের মতো করে, আপনার মতো করে ডিজাইন চেঞ্জ বা কালার চেঞ্জ। আপনার একটা জিনিস ভালো লাগছে না, এখানে একটা গাছ আছে যেটা আপনার ভালো লাগছে না, চেঞ্জ করবেন। যেখানে একটা গাছ নেই ওখানে একটা গাছ দিলে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে না, কম্পোজিশনটা খুব ভালো হবে, তো সেটা করেন আপনি। এটা আপনার পেইন্টিং, আপনি যেভাবে চাবেন সেভাবেই করতে পারবেন। আমি অনেক সময় হয় যে প্রথমেই মেন সাবজেক্টটাকে এঁকে ফেলি, তারপরে আকাশ বা স্কাইয়ের দিকে যাই, এটা আমার একটা অভ্যেস। অন্যরকমও হয় অনেক সময় স্কাই দিয়ে শুরু করা হয়। আপনি চাইলে যে কোনোভাবেই সেটা শুরু করা যায়। আপনার ইচ্ছা মতো করে আপনি স্কাই দিয়ে শুরু করতে পারেন, অথবা প্রথমেই মেন সাবজেক্টটাকে এঁকে তারপর বাকি যে অংশটুকু আছে সেটাকে কভার করা যাবে। এটা কোনো ব্যাপার না, এটা ডিপেন্ড করবে একজন আর্টিস্টের উপরই। ফার্স্ট ওয়াশের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার ফার্স্ট ওয়াশ এবং মিডল টোনটা প্রথমবারেই দিয়ে দেওয়াটা আমার মনে হয় খুব বেশি জরুরি, অনেক সময় কাজে লাগে। এটা মোটামুটি আমাদের নিচের যে ফার্স্ট ওয়াশটা এটা শেষ হলো, এবং এটাকে আমরা শুকাবো। এটাকে ড্রাই করে তারপরে আমরা দ্বিতীয় ওয়াশে যাব। তো যখন আমরা এটাকে শুকাচ্ছি বা শুকিয়ে যাচ্ছে তার ওই সময়টাতে আমরা কি করব, আকাশের জায়গাটাকে কালার করে ফেলবো। আকাশে আমরা দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি আপনাকে যে রেফারেন্সটা দেখে আমি আঁকছি। তো এখানে ব্লু কালার ব্যবহার হয়েছে অনেক বেশি। তো এখানে আমরা সেরেলিয়ান ব্লু কিংবা কোবাল ব্লু এগুলো ব্যবহার করতে পারি। যার কাছে যে ব্লুটা আছে সেটাই ব্যবহার করবেন। খুব জরুরি নয় যে আপনাকে যে ব্লুটা আমি বলেছি সেটাই ব্যবহার করতে হবে।
এবং এই ব্লুটার সঙ্গে এই যে বিল্ডিংয়ের উপরে কিছু কিছু জায়গায় হাইলাইটের জন্য অল্প জায়গা আমরা ছেড়ে দিয়ে কাজটি করব। এরপর অন্য পাশেও ঠিক সেভাবেই আমরা কাজটি করব। এরকম একটা নীল আকাশ দেখতে খুব ভালো লাগছে। যদিও এইভাবেই আমরা রাখলাম আকাশটাকে। আশা করি সবার এই পর্যন্ত ভালো লাগছে। দেখা যাক এটাকে আমরা কীভাবে শেষ করতে পারি। ওকে, আমরা এটাকে আরও একটু ড্রাই করব। প্রয়োজনে আমরা এখানে হেয়ার ড্রায়ার যদি কারো থাকে, যদি অপেক্ষা করার সময় বেশি না থাকে, সেক্ষেত্রে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। এমনটা আমি করি অনেক সময় ভিডিওর ক্ষেত্রে। এরপরে আমরা মিডল টোন, যেটা আমাদের কিছু শ্যাডো আছে, শেডস আছে, সেগুলোতে আমরা একটু বার্ন সিয়ানা, আলট্রামেরিন ব্লু, হালকা একটু ক্রিমসন লেক মিক্স করে নেব। কোথাও ভারী কালার ব্যবহার হয়েছে, কোথাও একটু লাইট, যে জায়গাগুলো লাইট সেগুলোতে আমরা লাইট রাখবো। একটু ওয়ার্ম কালার ব্যবহার করা যেতে পারে। এর সঙ্গে উপরে যে শেডগুলো আছে সেগুলোকে আমরা একটু প্রথম ওয়াশের পর যে মিডল টোন ব্যবহার করছি সেখানেই আমরা দিয়ে রাখবো। এতে আমাদের পরবর্তীতে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। বেশ একটা গাছ রাখবো, এই জন্য এদিকে আর আসছি না। আমাদের হাইলাইট জায়গাগুলোকে ছেড়ে দিয়ে আমরা চেষ্টা করব নিচের পেছনের যে জায়গাগুলোতে শেডো পড়েছে সেই জায়গাগুলোকে কভার করার।
এর সাথে সাথে আমাদের এই জানালাতে যে শেডগুলো আছে আমরা চাইলে এগুলোকেও দিয়ে রাখতে পারি। এইভাবে দিয়ে রাখলাম। এখন আমাদের এটা শুকালে আমরা থার্ড ওয়াশে যাবো। এখানে তার আগে আমাদের এই পাশে কিছু জায়গা আছে যেগুলোতে আমরা পাহাড়ি বড় বড় পাথর এইগুলো পেশে ছিল, সেগুলোকে আমরা একটু হালকা টাচ করে রাখবো। ওয়াটার কালারের মূল ব্যাপারটা হলো লাইট আর শেড, এই দুটাকে যদি বুঝতে পারা যায় তাহলে ওয়াটার কালার খুব সহজেই আঁকা যায়। আমরা এক কাজ করব, পিছনের দিকে হালকা একটু ঝোপঝাড়, এটাকে গ্রিনটা অবশ্যই পিছনের দিকে অ্যাভয়েড করব, গ্রিন খুব এটা যেন না আসে পিছনে। এই ওয়ালের পিছনে একটু গ্রিন হালকা করে পিছনে রাখলাম। এখন এই জায়গাগুলোতে একটু, খুব বেশি কাজ করব না, এই জায়গাগুলোতে জাস্ট টাচ। আমাদের মূল জায়গা ছিল এইটাকে একটু লাইট অ্যান্ড শেড কীভাবে শেখা যায় সেই জিনিসটাকে লক্ষ্য রেখে কাজটি করছি। একটু ড্রাই ব্রাশ স্ট্রোক দিলাম। ড্রাই ব্রাশ স্ট্রোক নিয়ে আমার আরেকটি ভিডিও আসবে সামনে, সেখানে আমি পুরোপুরি দেখিয়ে দেবো যে ড্রাই ব্রাশ স্ট্রোক আসলে কীভাবে করা যায় এবং এটা পেন্টিংটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। আমার এই ভিডিওগুলো যারা মোটামুটি বিগিনার্স, যারা জল রঙটা শিখতে চায়, যারা ভাবছে যে আসলে ওয়াটার কালারটা রপ্ত করব, ঠিক তাদের জন্য। এজন্য একটু সময় নিয়ে হলেও এই ভিডিওগুলো দেখা উচিত, শেয়ার করা উচিত বা টাইমলাইনে রেখে দেওয়া উচিত। ওকে, আমাদের মোটামুটি একটা সেকেন্ড ওয়াশ শেষ হয়ে গেছে। আমরা এখন থার্ড ওয়াশের দিকে যাব, এটাকে একটু ড্রাই করার পর।
আমরা এখন সবচেয়ে ডার্ক যে জায়গাগুলো আছে সেগুলোকে কভার করব। ডার্ক বলতে এই যে ডার্ক জায়গাগুলো আছে তার থেকে ভেতরে যে একটু করে অন্ধকার জায়গা আমরা দেখতে পাই সেগুলোকে এখন আমরা আর একটু ডার্ক টোন দিয়ে কভার করব। এখানে আমি মোটামুটি ক্রিমসন লেক, হালকা করে আলট্রামেরিন ব্লু এবং ব্রান্ড সিয়েনা এই তিনটা কালারকেই ব্যবহার করছি। হালকা একটু ওয়ার্ম কালারের জন্য কোথাও কোথাও একটু অরেঞ্জ নিচ্ছি। এখানে আমরা আগেই যেহেতু শ্যাডো ব্যবহার করেছিলাম, শ্যাডোর নিচে একটু বেশি যে অন্ধকার জায়গাগুলো আছে সেগুলো এখন আমরা এভাবে দিয়ে রাখতে পারি। এখানে একটা ব্লু টাইপের, হালকা ব্লু টাইপের একটা দরজার মতো ছিল, সেটাকে আমরা একটু ব্লুই রাখতে পারি। দরজার এখানে কিছুটা ইয়ে ছিল ডার্ক কালার, আমরা পারলে চেঞ্জ করব, আমাদের যা মন চাইবে আমি সেভাবেই করতে পারি, কারণ একটা পেন্টিং একটা আর্টিস্টের ব্যক্তিগত ব্যাপার। চাইলে চেঞ্জ করা যায়, চাইলে সেম টু সেম রাখা যায়, ডিপেন্ড করে যে আসলে একজন আর্টিস্ট চাচ্ছে কি। বেশি কাজ করা যদিও উচিত না এদিকে, আমাদের মূল যে কাজটি ছিল সেটা আমরা অলরেডি করে ফেলেছি। এগুলোতে একটু কাজ করলে করা যেতে পারে, না করলেও কোনো সমস্যা নেই।
আমরা আমাদের কাজের প্রায় শেষ দিকে চলে এসেছি, যদিও এই কাজটা করা একদমই দরকার নেই, বাট দিলাম কিছুটা ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত টাচ। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আশা করি সবার ভালো লাগবে। এটা জাস্ট লাইট অ্যান্ড শেড কীভাবে আনা যায় একটি কাজের মধ্যে, সেটাকে একটু দেখানো। এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে এবং এরকম ভিডিও আমার চ্যানেলে সামনে আরও অনেক আসবে, বিশেষ করে বিগিনার্সদের জন্য যারা ওয়াটার কালার শিখতে চায়। তো তারা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং এরকম ভিডিওগুলো দেখে ওয়াটার কালারটা রপ্ত করতে পারেন।